হ্যালো ভিয়ার্স, আজকে একটা ফোন পাইলাম স্যামসাং A03s। ফোনটির প্রবলেম হচ্ছে চার্জিং পোর্ট সবই ঠিক আছে, কিন্তু চার্জ কেবল দিলে শো হয় না বা চার্জ হচ্ছে না, খুবই সময় লাগতেছে। 1 মিনিট চার্জ, 1% চার্জ হইতে প্রায় 5 থেকে 10 মিনিট সময় লেগে যাচ্ছে। তো এটা কিভাবে সমাধান করা যায় চলুন আমরা দেখে নিই। দেখুন, আমি প্রথমে একটা চার্জার কেবল লাগাইতেছি, মানে এখানে কোনো কিছুই শো করে না। একটু জুম করলে দেখা যাবে দূরে। দেখতে পাচ্ছেন কোনো পার্সেন্ট শো করছে না এখানে। এটা ভালো আছে কিনা দেখার জন্য আমার একটা ফোন নিয়ে চেক দেবো যে আসলে এটা দেখা যায় কিনা। আমার কাছে একটা ওপো ফোন ছিল, এই ফোনে লাগালাম, এখান থেকে শো করতেছে। তো এটা আমরা এখন কিভাবে সমাধান করব, চলুন আমার এই ভিডিওটা কন্টিনিউ করলে আপনারা সহজেই বুঝতে পারবেন যে কোথা থেকে সমস্যা, কিভাবে এটা সমাধান করা যায়। খুলে নিছি আমি ব্যাকশেলটা, যেহেতু এটা ভিডিওতে দেখানোর কোনো প্রয়োজন নাই মনে করি, তাই খুলে নিলাম। প্রথমে আমরা এই মোবাইলটার স্ক্রুগুলো খুলে নেব, যেহেতু আমার চার্জিং সাইডে সমস্যা। আমরা প্রথমে চার্জিং সেকশনের স্ক্রুগুলো খুলে নেব। তো আমি স্ক্রুগুলো খুলে নিয়েছি, এখন এটা খুলবো। দেখুন, এখানে তেমন কোনো সমস্যা দেখা যাচ্ছে না, বা পিন ভেঙে গেছে বা এই ধরনের কোনো লজিক নষ্ট কিছুই বোঝা যাচ্ছে না। তো প্রথমে আমরা কানেক্টরটা খুলে দেখব এখানে কোনো ময়লা বা কিছু পড়ছে কিনা। দেখুন, এখানে কার্বন বা ওই ধরনের কিছুই এখানে দেখা যাচ্ছে না, মনে হচ্ছে একদম ফ্রেশ। তো আমরা এই সার্কিট বোর্ডটা মোবাইল থেকে আলাদা করে নিই, তারপরে দেখি কি সমস্যা। মোবাইল থেকে পিসিবি বোর্ড বা চার্জিং লজিক যেটা, সেটা আমরা আলাদা করেছি, এবং আমরা এখানে দেখব লক্ষ্য করে যে কোনো পিনে কোনো সমস্যা আছে কিনা বা কোনো কার্বন জমে আছে কিনা। ভালোভাবে পরীক্ষা করার পরে আমরা এখান থেকে সমস্যাটা বের করব, আসলে কোথায় সমস্যা, কী কারণে চার্জ শো করে না বা চার্জ হচ্ছে না। এটা খুবই পাতলা বোর্ড, আপনারা যখনই চার্জিং পিন চেঞ্জ করতে যান বা এটা খুলে লাগাতে যাবেন তখন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, মানে এখানে ডিজিটাল এমআইসি দেওয়া আছে, আর এই পিসিবিটা অনেক হালকা। আমরা প্রথমে দেখব এখানে ভোল্টেজ আসে কিনা। এখানে পিন লাগানো হচ্ছে চার্জিংয়ের, এখানে আমরা মাল্টিমিটার দিয়ে চেক করবো যে এখানে ভোল্টেজ আসে কিনা। দেখুন, এখানে কোনো ভোল্টেজ আসে না। আর সম্ভবত এখানে পিসিবি জায়গায় কোনো জায়গায় শর্ট রয়েছে। আমরা সেই শর্ট রিমুভ করার চেষ্টা করব। প্রথমে ভালো করে দেখে নেব কোথা থেকে এই সমস্যাটা দিচ্ছে। আমি এটা চেক দিলাম সুন্দরভাবে, দেওয়ার পরে দেখতেছি চার্জিং পোর্টের ভেতর ওই যে দেখেন একটা লাইন এখানে ভেঙে গেছে। আশা করি বুঝতে পারছেন বা দেখতে পাচ্ছেন। এই কারণে ওই কারণে হয়তোবা দেখা যাচ্ছে ভোল্টেজ এখানে পর্যাপ্ত পরিমাণে যাচ্ছে না, অথবা একটু হাঁকা পাকা করলে পাচ্ছে। আমরা এই চার্জিং পোর্টটা চেঞ্জ করে তারপরে দেখব যে আসলে সমাধান হয় কিনা। এই চার্জিং পোর্ট পিনটা ওঠানোর জন্য হট গানের তাপমাত্রা কোথায় রাখবো, অনেকে এটাও প্রশ্ন করেন কত ডিগ্রি তাপমাত্রায় রাখবো। তো সেটা দেখানোর জন্য চাইলে দেখাতে পারি। আবার এখানে অ্যানালগ একটা নর্মাল হট গান দিয়ে কাজ করতেছি। এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে 350 একটু উপরে, আর ইয়ারটা দেওয়া আছে আপনার 3-এর কাছাকাছি। যেহেতু পিসি বোর্ড অনেক পাতলা, আর সে কারণে তাপমাত্রাটা একটু কম রাখতে হবে। আপনি যদি 400 বা 500 দিয়ে দেন বা 450 দিয়ে দেন, সেক্ষেত্রে পিসিবি বোর্ডটা পুড়ে যেতে পারবে, নষ্ট হয়ে যেতে পারে। সেদিকে অবশ্যই লক্ষ্য রেখে কাজ করতে হবে। আমি আগে লিখছি। আমরা প্রথমে একটু পেস্ট দিয়ে নেব। অবশ্যই হটগানের তাপমাত্রা যেটা বলেছি ওটা রাখবেন, যদি আমার মতো সেম হটগান হয়। এখানে কম দামি বা বেশি দামি হটগান না বিষয় না, বিষয় হচ্ছে হটগানের তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। যদি নিয়ন্ত্রণ করতে না জানেন, সেক্ষেত্রে আপনার সমস্যা হইতে পারে। দেখুন, সুন্দরভাবে স্মুথলি এই কানেক্টরটা রিমুভ করে ফেললাম। আমরা এই জায়গাটা সুন্দরভাবে পরিষ্কার করব। আর তাই বলে হট গান দিয়ে না, এখানে একটা ছোটো চিকন পাতার নেবেন 30 ওয়াটের,
তারপরে এই জায়গাটা সুন্দরভাবে পরিষ্কার করবেন, যাতে একটার সাথে একটা কোনো কানেক্টর শর্ট হয়ে না থাকে। এটা অনেক ছোট, মানে চিকন লাইন, অনেকে হয়তো বা দেখতে পাবেন না ক্যামেরাতে ভালো মতো, তবে আমার কথা শুনে বুঝে নেবেন যে এইখানে সুন্দরভাবে পরিষ্কার করতে হবে। দেখুন এখানে সুন্দরভাবে আমি সোল্ডারিং করেছি, এখানে জুম করে দেখানোর চেষ্টা করতেছি, আশা করি সবাই বুঝতে পারছেন। এবার সুন্দরভাবে সোল্ডারিং করে নেবেন। আপনারা আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। ভিডিওর শেষে আমি বলে দিব যে পিন লাগানোর পরে কেন লাস্টিং করে না, 2 দিন বা 3 দিন পর নষ্ট হয়ে যায় কেন। আমরা এখানে সুন্দরভাবে এই বিষয়টা সোল্ডারিং করে নেব, যাতে নড়াচড়া না করে। এবং আরেক চিকনটা জল দিয়ে আমরা পিছনের যে পিনগুলো আছে, যেগুলো কানেকশনের পিন, এগুলো সুন্দরভাবে সোল্ডারিং করে দেব, যাতে একটার সাথে একটা ঠেকে না থাকে। ঠেকে থাকলে অনেক সময় মোবাইলে চালু নাও হতে পারে, বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। পিন লাগানো শেষ, এখন আমরা সুন্দরভাবে তুলা ব্যবহার করে এবং থিনার দিয়ে পরিষ্কার করে নেব। পরিষ্কার করা শেষ হলে আমরা এখানে ভোল্টেজ মাপ দিয়ে দেখব আসলে আমার এখানে যে ভোল্টেজটা ইনপুট হওয়ার কথা, ভোল্টেজটা ইনপুট হচ্ছে কিনা। আমি কোনো শর্ট পাইছিলাম না, বিধায় এই পিনটা খারাপ দেখতে পেলাম মনে হলো, সে কারণে চেঞ্জ করলাম। এখন আমরা দেখব ভোল্টেজ ইনপুট হয় কিনা। মাল্টিমিটার একটু দেখাও। দেখুন এখানে 5 ভোল্ট ইনপুট হচ্ছে, বর্তমানে একটা চার্জারে 5.1 বা 5.0 ভোল্টেজ ইনপুট হলে আমরা বুঝবো যে সঠিকভাবে এখানে ইনপুট লাইন আছে, ভোল্টেজ ইনপুট হচ্ছে। আমরা এখন এটা পিসিবি বোর্ডে ফিটিং করে দেখব যে আসলে আমার ফোনে চার্জ সঠিকভাবে হয় কিনা। আমরা আমরা এটা সুন্দরভাবে রাবারগুলো লাগাই নিব। অনেকে ভুল করেন কি, রাবারগুলো ফালা দেন, সেক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে লুজ কানেকশন হবে, ময়লা যায়। এটা দেওয়া আছে মেন কারণ হচ্ছে কি, এই রাবারটা চাপা ধরে থাকার কারণে যদি মোবাইল ভবিষ্যতে পানি পড়ে যায় কোনো কারণবশত, এই রাবারের কারণে ভিতরে পানিটা যেতে পারবে না, এর ক্ষতি কম হবে। তো আমরা এটা সুন্দরভাবে এখানে বসিয়ে নিব। বেশি চাপ দেবেন না, এখানে ভেঙে যেতে পারে, সেইভাবে যেটা চাপ দেওয়া যাবে সেটুকুই দিবেন, চেষ্টা করবেন ভালোভাবে কাজ করার। আমরা একটা স্ক্রু আটকে নিই। আসসালামু আলাইকুম ভাই। সালাম। চালু করছো? আমরা এখানে লাগানো সম্পূর্ণ। এখন আমরা একটা চার্জারের কেবল নিব এবং এটা পরীক্ষা করে দেখব আসলে লাইন আগের মতো সমস্যা আছে না এখন সমস্যার সমাধান হইলো। আমরা এখানে লাগাইলাম, খেয়াল রাখবেন। আলহামদুলিল্লাহ আমার কাছে সাকসেসফুল হয়েছে এবং চার্জিংটাও শো করছে। দেখুন আমরা এখানে চার্জিংটা দেখতে পাচ্ছি আশা করি এখন। আর এখন আর কোনো সমস্যা নাই, বর্তমানে লাগানো বা কোনো রকম এখন আর প্রবলেম দেখাবে না। তো আমরা যে ভুলটা করি, দেখা যাচ্ছে আমরা প্রথমে মোবাইলটা খোলার সাথে সাথে চার্জিং এই ধরনের সমস্যা আসলে আমরা চার্জিং লজিকটা চেঞ্জ করে দিই। কিছু কিছু টেকনিশিয়ান আছেন, কিছু কিছু দেখা নাই, সরাসরি চার্জিং লজিকটা চেঞ্জ করে ফেলাই।
চার্জিং লজিক চেঞ্জ করলে কিছু কিছু সময় দেখা যায় মার্কেট থেকে যেগুলো চার্জিং লজিক কিনা হয় এগুলো চার্জিং লজিক আসলে অরিজিনাল হয় না, না হওয়ার কারণে অনেক সময় দেখা যাচ্ছে নেটওয়ার্ক কোনোভাবেই আসে না, 2 দিন বা 4 দিন বা 1 সপ্তাহ পরে নেটওয়ার্ক আর আসছে না। আবার টেকনিশিয়ানের কাছে আসতে হয়, তখন বলে যে অরিজিনাল চার্জিং লজিক লাগাইতে হবে বা পুরাতন আবার লাগাই। এই ধরনের বিভিন্ন ধরনের প্রতারণা করে। তো সবাইকে বলবো যে এই ধরনের প্রতারণা না করে সঠিকভাবে যে কাজটি করা যাবে আপনারা সেইভাবে কাজটি করবেন, সঠিকভাবে কাউকে না ঠকে প্রতারিত না করে। দেখুন এখানে 66% চার্জ, এখন 400 করছে। তো আমরা কিছুক্ষণ রেখে দেখি চার্জটা বাড়ে কিনা। যেহেতু 66% ছিল, আমরা 2-3 মিনিট অপেক্ষা করে দেখব যে পার্সেন্ট বাড়ে কিনা। ভিডিওটি কখন থামাইছিলাম দেখছেন, আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম। টাইমটা আগে দেখতে পাইছিলাম, আর বর্তমানে 67% হয়েছে, 1% বাড়ছে। তো এভাবে সঠিকভাবে যদি আপনারা সমাধান করতে পারেন, সব কাজ সমাধান করতে হবে বা সব কাজই পারবো এটা না। আমি চেষ্টা করি ভিডিও করে কাজ করার। অনেক কাস্টমার এসে বলে যে ভাই আপনার ভিডিও দেখে আসছি, আপনি যদি আমার ফোনটা কাজ করার সময় ভিডিও করতেন আমার খুব ভালো লাগতো। তো ভিডিও করে সব কাজ তো আর করা সম্ভব হয় না, দেখা যাচ্ছে এমন একটা জিনিস নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে তারা আমরা সারতে পারবো না। এই কারণে সব মোবাইল হয় না, কিন্তু যেগুলো মোবাইল কাজ করা যাবে বা সঠিকভাবে চালু থাকবে সেগুলো ফোন আমরা করতে পারি বা আমি করতে পারি। যাদের প্রয়োজন আমার কাছে কাজ করাবেন, সমস্যা নাই।